ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইয়া কান্ডারি। কয়নি কয়নি কয়নি। এটি দেখবেন চায়ের দোকানও লাগাই রাখে, এটি হোটেলের মধ্যে লাগাই রাখে, কাস্টমার বাড়াইতো। কথা কণ্ঠে কিনা? কিন্তু আপনি কি জানেন ব্যবসা হলো হালাল? ওই ব্যবসার বিদ্যে যারা গান বাজনা ঢুকায়া দেয় তার ব্যবসাটা আর সুন্নত তরিকায় থাকে না, তার ব্যবসাটা হারাম পন্থায় হয়ে যায়। ঠিক কিনা? আমার প্রিয় বাবারা ভাইয়ারা, এই বিয়ের অনুষ্ঠানেও গান বাজনা হয়, সুন্নতের খতনার অনুষ্ঠানেও গান বাজনা হয়। যেই বিয়ের মধ্যে গান বাজনা হবে ওই বিয়েতে দাওয়াত খাওয়া যাওয়া জায়েজ নাই। যদি নবীর উম্মত দাবি করে থাকেন, আল্লাহর বান্দা দাবি করে, হতে পারে আপনার আপন লোকের দাওয়াত, গান বাজনা হয়েছে, ওই দাওয়াতে আপনি যাবেন না, ওই দাওয়াতে যাওয়া জায়েজ নাই। প্রয়োজনে আপনি 500 টাকা দিয়ে গোশত না আব্বা আম্মা নিয়ে খান, সদগার সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দান করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবারা ভাইয়েরা, গান বাজনার আয়োজন করে, হাজার হাজার টাকা ব্যয় করে। ইমাম সাহেব হুজুর বিয়া পড়াইলে 200 টাকা 300 টাকা। কথা কণ্ঠে কিনা? এটি যে কত বড় স্বেচ্ছর, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই স্বেচ্ছর মানুষ, কৃপণ মানুষ আল্লাহ পছন্দ করে না। আজকে আমার পূর্বে যে বক্তা কালেকশন করলেন, একজন ব্যক্তি দিয়েছে 20,000, আর কয়েকজন 5,000, 10,000 টাকা কেউ দিছিল নি? একজনে দিছে। 2,000ও নাই, 1,000ও নাই, দিচ্ছেন নেই? টন সম্পদ আইছে, দিছেন, টুকটাক দিছেন। কিন্তু আপনার কিন্তু শুধু 2,000 টাকা দেওয়ার সামর্থ্য না। একজন রিক্সা ড্রাইভারও দিয়ালা 5,000 প্রায় মাহফিল আমি দেখি। রিক্সা ড্রাইভার, সিএনজির ড্রাইভার 5,000 টাকা দিয়ালা। ধন সম্পদ দেখার পরে তারা কৃপণতা করে। ওই কৃপণকারী, মনে রাখবেন, ধন সম্পদ থাকার পরে যারা দান করে না তারা কারণের সাথে জাহান্নামে যাবে। কারণ ধন সম্পদের অহংকার করতো কিন্তু দান করতো না, যাকাত দিত না। আজও বাংলাদেশের মধ্যে কত নামি হাজি আছে, গাজী আছে, নামাজি আছে, শিল্পপতি আছে, কিন্তু যাকাতও দেয় না, দানও করে না। ঠিক কিনা? আপনাকে দান করতে হবে, এটা বাধ্যতামূলক, দান করতেই হবে। প্রশ্ন করেন কেন? রাসূল বলেন, বেলাল তুমি দান করো। বেলাল, কার কথা বলতেছিলাম? হযরত বেলালকে রাসূল